আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে 2024-25 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিগত সালে প্রশ্নের সমাধান। আজকে প্রশ্নের সমাধান করব অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা 2013-2014 ব্যবসায় শিক্ষা শাখায় যে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান 10 মার্কের প্রশ্ন ছিল। এই 10টা প্রশ্ন নিয়ে আজকে আমরা সমাধান করব। এই 10 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্নটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ বীর সূচক উপাধি কি? আমরা জানি মুক্তিযুদ্ধে 4টা বীর সূচক উপাধি রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে বীরশ্রেষ্ঠ, এরপরে হচ্ছে বীর উত্তম, এরপরে বীর বিক্রম এবং এরপরে হচ্ছে বীর প্রতীক। যেহেতু এখানে সর্বোচ্চ বলছে, তার মানে অ্যান্সারটা হবে ক নাম্বার বীরশ্রেষ্ঠ। 2 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশে মাতৃতান্ত্রিক পরিবার কোন সম্প্রদায়ে দেখা দেয়? আমরা জানি বাংলাদেশে 50টি আদিবাসী গোষ্ঠী রয়েছে, যার মধ্যে গারো এবং খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, আর বাদবাকি 48টা আদিবাসী হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার প্রধান। তাহলে আমাদের যেহেতু প্রশ্ন বলছে মাতৃতান্ত্রিক পরিবার কোন সম্প্রদায়ে দেখা দেয়, তাহলে অ্যান্সার হবে গারো এবং খাসিয়া। যেহেতু খাসিয়া নাই, গারো আছে, তার মানে আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে গারো। 3 নম্বর প্রশ্ন ছিল সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? আমরা জানি সার্কের সচিবালয় অবস্থিত হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, তাহলে অ্যান্সার হচ্ছে কাঠমান্ডু। এছাড়াও আমরা আরও কিছু তথ্য জেনে নেই। ভারতের নয়াদিল্লি, এখানে যে দিল্লি আছে, ভারতের নয়াদিল্লিতে এশিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সার্ক কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত। ঢাকায় হচ্ছে সার্কের কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত। 4 নম্বর প্রশ্ন ছিল নিম্নে উল্লেখিত বাংলাদেশে কোন জেলার সঙ্গে ভারতের সীমান্ত নেই? বান্দরবান জেলার সাথে ভারতের কোনো সীমান্ত নেই, তবে এখানে উল্লেখযোগ্য যে রাঙ্গামাটি যে জেলাটা আছে, ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানার সাথে কি সংযুক্ত। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বান্দরবান। বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় কত ছিল? এটা পরীক্ষা হচ্ছে 2013-2014। তো এটা প্রশ্নটা হচ্ছে আপডেট প্রশ্ন আমাদের পড়তে হবে। আমরা আপডেট প্রশ্নটা জেনে নিব। 2023-2024 অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $2,784 মার্কিন ডলার। তবে এই প্রশ্নটা পরিবর্তন হতে পারে তোমাদের যখন পরীক্ষা হবে তখন। তাহলে আমরা জেনে নিলাম যে 2023-2024 অর্থ বছরে বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $2,784 মার্কিন ডলার। 6 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ বিভিন্ন দেশে তৈরি পোশাক আমদানি করে থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি পোশাক আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। এছাড়াও জার্মানি, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে পোশাক রপ্তানি করে থাকে। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে ভাগ করা ছিল। তো এখানে সেক্টর হচ্ছে 11টি, তার মানে আমার 7 নম্বরের অ্যান্সার হবে ঘ নাম্বার 11টি। 8 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? আমরা জানি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। এছাড়া আমাদের 2টা তথ্য একটু জেনে রাখি, যেমন কুষ্টিয়া এবং শিলাইদহ রয়েছে জমিদার বাড়ি, আর যে শাহবাগ আছে, শাহবাগে হচ্ছে জাতীয় জাদুঘর। আর 8 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশে লোকশিল্প জাদুঘর কোথায়? তাহলে লোকশিল্প জাদুঘরের অ্যান্সার হচ্ছে সোনারগাঁ। আর যদি বলে জাতীয় জাদুঘর কোথায়, তাহলে অ্যান্সার হতো শাহবাগ। তাহলে আশা করি 8 নম্বর প্রশ্নে 2টা তথ্য সম্পর্কে আমরা ধারণা দিতে পারছি। এরপরে প্রশ্নে বলছিল 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী বাঙালির উপর সশস্ত্র আক্রমণ পরিচালনা করেছিল, তার নাম কি? এখানে 4টা অপশন আছে, আমরা 4টা অপশনই ব্যাখ্যা দিব। প্রথম হচ্ছে অপারেশন ক্লোজ ডোর, এরপরে অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট এবং অপারেশন ক্লিন হার্ট। এই 4টা অপারেশন থেকে তোমাদের 24-25 শিক্ষাবর্ষে একটা অপারেশন আসবে, এই জন্য 4টা অপারেশন আমাদের ভালো করে জানতে হবে। শুরুতে অপারেশন ক্লোজ ডোর কি? অপারেশন ক্লোজ ডোর হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।
এরপরে অপারেশন সার্চলাইট হচ্ছে এই যে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর সশস্ত্র আক্রমণ পরিচালনা করে, এটা অপারেশন সার্চলাইট। অপারেশন জ্যাকপটটা কি? অপারেশন জ্যাকপট হচ্ছে 1971 সালে পাকিস্তানি নৌবাহিনীকে ধ্বংস করার জন্য বাংলাদেশ যৌথ বাহিনী কর্তৃক গৃহীত অভিযান হচ্ছে অপারেশন জ্যাকপট। আর অপারেশন ক্লিন হার্ট কি? অপারেশন ক্লিন হার্ট হচ্ছে 2002 সালে সন্ত্রাসী অপরাধীদের ধরার জন্য বাংলাদেশের যৌথ বাহিনী কর্তৃক গৃহীত অভিযান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 4টা অপারেশন সম্পর্কে ধারণা দিলাম। আশা করি 4টা অপারেশন ভালো করে পড়ে যাওয়া, এখান থেকে যে কোনো একটা অপারেশন পরীক্ষা মধ্যে আসবে। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর সশস্ত্র আক্রমণ পরিচালনা করেছিল, যে নামে তার নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিল? জাতীয় শিক্ষা কমিটি 2010 প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিল অধ্যাপক কবির চৌধুরী। তবে এখানে উল্লেখ্য যে আমাদের শিক্ষা কমিশন সর্বপ্রথম দেশে শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর কুদরতি হুদা। যদি বলতো যে দেশের প্রথম শিক্ষা কমিশনের সভাপতি কে বা চেয়ারম্যান কে, তাহলে অ্যান্সার হতো ডক্টর কুদরতি হুদা। আর 2010 সালেরটা হচ্ছে অধ্যাপক কবির চৌধুরী। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এই 10টা সাধারণ জ্ঞান আমরা যে ব্যাখ্যা সহকারে পড়লাম, এই 10টা সাধারণ জ্ঞান তোমাদের পরীক্ষার মধ্যে কাজে লাগবে। এখানে যে তথ্যগুলি দিলাম, মূল অ্যান্সারের সাথে সাথে যে তথ্যগুলি দিলাম, তথ্যগুলি যদি খাতায় লিখে মনে রাখতে পারো, তাহলে আশা করি এখান থেকে অনেক তথ্য তোমার কালেক্ট হয়ে গেল। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানাই আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।